নমস্কার সকলকে, আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রথমেই আমার কাজিনসরা ছিল এবং আমার মাসি, মেসো, আমি এবং আমার মা। আমরা সকলে মিলে কল্যাণী স্টেশন থেকে মায়াপুর ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কৃষ্ণনগর স্টেশনে নেমে একটু লুচি তরকারি খেয়ে নিলাম। এবার বলি কিভাবে পৌঁছবেন। কল্যাণী স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো অটোই আপনাদেরকে নিয়ে যাবে। তারপর সেখান থেকে খেয়া পার হলেই মায়াপুর ধাম, যেখান থেকে আপনারা টোটোও করতে পারেন অথবা পায়ে হেঁটেও চলে যেতে পারেন। এইবার বলি মায়াপুরে কি কি দেখার আছে। চন্দ্রোদয় মন্দির, শিলা প্রভুপদের সমাধি মন্দির, ইসকন মন্দির। ইসকন শব্দের পরিপূর্ণ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। মায়াপুর মূলত শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান আধ্যাত্মিক ও তীর্থস্থান করে তুলেছে, যেখানে বিশাল ইসকন মন্দির এবং বৈদিক প্ল্যানেটোরিয়াম রয়েছে, যা দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। ভাগীরথী ও জলাঙ্গি নদীর সঙ্গমস্থল অবস্থিত হওয়ায় এটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ভক্তরা ভক্তি ও কীর্তনের মাধ্যমে আনন্দ করেন। 1486 খ্রিস্টাব্দে ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এইবার বলি মায়াপুরের ড্রেস কোড। হাফ প্যান্ট, হাফ প্যান্টি, 3/4 নাইট ড্রেস, লুঙ্গি বা অন্য কোনো অশালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। আমার হাতে যেই টিকিটটি দেখছেন সেটি হচ্ছে দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়ামের টিকিট। মাথা পিছু 50 টাকা করে। এখানে পায়ে হেঁটেই যেতে হবে, এখনও লিফটের ব্যবস্থা হয়নি। মন্দিরের ভেতরে এখনও কনস্ট্রাকশন চলছে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মন্দিরের ভেতরে কত সুন্দর করে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা কাজ করছে। যেহেতু এখনও কনস্ট্রাকশন চলছে, কিছু কিছু জায়গা ডেঞ্জার জোন হওয়ার কারণে আমাদের সেফটি পারপাসের জন্য সেখানে যাওয়া নিষিদ্ধ। সবগুলোর কাজ একসঙ্গে কমপ্লিট করার পর মন্দির ওপেনিং হবে। সবাই একবার ভগবানকে মনে মনে প্রণাম করুন এবং উচ্চস্বরে জয়ধ্বনি দিবেন। ভগবান। মায়াপুরের সন্ধ্যা আরতি দুর্দান্ত। আপনারা যদি বিকেল অবধি থাকতে পারেন অবশ্যই তাহলে দেখতে পাবেন। আমরা ফেরার পথে নবদ্বীপ হয়ে ফিরেছি, কারণ নবদ্বীপ থেকে আমাদের সমাজবাড়ি যাওয়ার কথা ছিল। সেখান থেকে আমরা ঘাট পেরিয়েই নবদ্বীপ সমাজবাড়িতে এসেছিলাম। আপনারা যারা দাদামশাইকে চেনেন তারা অবশ্যই জানেন মায়াপুর সমাজবাড়ি সম্বন্ধে। আমরা গিয়ে দাদামশাইকে খুব সুন্দর করে দেখতে পাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।